ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, আশা করি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হয়েছে। ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায় আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানি, তাহলে আমাদের পরীক্ষাতে মার্কসকে তোলা আরো সহজ হয়ে আসে। তাই আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানার চেষ্টা করি। মূলত ইংলিশ সেকেন্ড পেপার দুই ভাগে বিভক্ত। গ্রামার পার্টে আছে ৬০ নাম্বার, আর রিটেন বা রাইটিং অংশে আছে ৪০ নাম্বার। রিটেনের মধ্যে সিভিতে মার্কস হলো ৮, অ্যাপ্লিকেশনে ১০, প্যারাগ্রাফে ১০, আর কম্পোজিশন বা এসেতে হলো ১২। এরপরে যদি আমরা গ্রামার অংশ দেখি, তাহলে আমরা দেখতে পাবো কোয়েশ্চেন একে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকল, প্রিপোজিশন বা ওয়ার্ড বক্স আকারে থাকবে, যেটাতে মার্কস হলো ৫। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এটাতে বক্স থাকবে না, কিন্তু সুইটেবল ওয়ার্ডটা বেছে নিতে হবে। এরপরে টেবিল বা ম্যাচিং এ থাকবে ৫, রাইট ফ্রম ভার্বে ৫, যদিও এগুলাতে ১০টা করে শূন্যস্থান থাকবে। ন্যারেশনে ৫, প্যাসেজ ন্যারেশন। চেঞ্জিং সেন্টেন্সে ১০টা অ্যান্সার করতে হবে ১০, কমপ্লিটিং সেন্টেন্সে ৫টা ৫, সাফিক্স এন্ড প্রিফিক্স ১০টা অ্যান্সার করতে হবে, মার্কস হলো ৫। টেক কোয়েশ্চেন ৫টা অ্যান্সার করতে হবে, মার্কস হলো ৫। কানেক্টরস বা লিঙ্কার্স বা কনজাংশনও বলে, এগুলা ১০টা অ্যান্সার করতে হবে, মার্কস হলো ৫। আর পাংচুয়েশন, এটাও মার্কস হলো ৫। যদি আমরা এই মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারি, তাহলে আমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বোঝা অনেক সহজ হবে।